নমস্কার, জবলিটি চ্যানেল থেকে আজকের এপিসোডে আমরা আপনাদের নিকট যে চাকরির আপডেটটি উপস্থাপন করতে চলেছি সেটি প্রকাশিত হয়েছে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে। এখানে রিটিন টেস্ট কাম ইন্টারভিউয়ের মাধ্যমে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে, যেগুলো থাকবে টেম্পোরারি বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল পোস্ট। এবার আমরা এই রিক্রুটমেন্টের ব্যাপারে ডিটেলস জেনে নেব। এখানে 4টি পৃথক পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, যার মধ্যে প্রথমে 1 নম্বর সিরিয়ালে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ব্র্যাকেটে ব্যাক অফিসার। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে এসসি, যা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য। কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে অনার্সে গ্র্যাজুয়েট থাকতে হবে 60% মার্কস নিয়ে, অর্থাৎ আপনাকে অনার্স গ্র্যাজুয়েট ফার্স্ট ক্লাসে পাস করতে হবে। অ্যাডভান্স নলেজ থাকতে হবে অল বেসিক অফিস সফটওয়্যারের ওপর। সেই সঙ্গে বাংলা এবং ইংরেজি আপনাকে অবশ্যই ফ্লুয়েন্টলি জানতে হবে। ডিজারেবল কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে এক্সপিরিয়েন্স ইন অফিস ফাইল ম্যানেজমেন্ট ইন এ গভর্নমেন্ট অফিস, আর সেই সঙ্গে রয়েছে এক্সপিরিয়েন্স ইন রেকর্ড কিপিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ গভর্নমেন্ট প্রজেক্ট অ্যাট 1 ইয়ার, অর্থাৎ 1 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এজ লিমিট চাওয়া হয়েছে 35 বছর বয়সের মধ্যে ক্যান্ডিডেটদের হতে হবে এবং এখানে বেতন থাকবে প্রতি মাসে 25,000 টাকা। চলে যাচ্ছি নেক্সট, দ্বিতীয় যে পোস্ট রয়েছে সেটাতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা রয়েছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পোস্ট। 3টি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ করে দেওয়া রয়েছে এবং পূর্বেকার মতনই এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসেবে আপনাকে অবশ্যই অনার্সে গ্র্যাজুয়েট 60% মার্কস নিয়ে পাস করতে হবে। নলেজ অফ বায়োলজিক্যাল ল্যাব ইনস্ট্রুমেন্টেশন হ্যান্ডেলিং এর উপর কাজ জানা থাকতে হবে, অর্থাৎ আপনার অভিজ্ঞ হতে হবে এবং সেই সঙ্গে বেঙ্গলি এবং ইংলিশ আপনি ভালোভাবে জানেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রেফারেন্স অর্থাৎ অগ্রাধিকার পাবেন। ডিজারেবল হিসেবে এক্সপিরিয়েন্স ইন স্ট্যান্ডার্ড বায়োলজিক্যাল ল্যাব অ্যাজ ল্যাব অ্যাসিস্ট্যান্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। 35 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবেন এবং পূর্বেকার মতনই সেম বেতন রয়েছে, অর্থাৎ 25,000 টাকা প্রতি মাসে। তৃতীয় পোস্টের নাম রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট। দেখুন, আর এখানে 3টি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, যা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ভাগ রয়েছে এবং পূর্বেকার মতনই এখানেও দেখুন বলা হয়েছে যে অনার্স গ্র্যাজুয়েট থাকতে হবে 60% মার্কস নিয়ে, নলেজ অফ কম্পিউটার মেনটেনেন্স হ্যান্ডেলিং এবং বেঙ্গলি এবং ইংলিশ তো অবশ্যই আপনাকে জানতে হবে। ডিজারেবল হিসেবে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজি অর ডিওইএসিসি ও লেভেল সার্টিফিকেট আপনার থাকতে হবে। এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার হার্ডওয়্যার জানা থাকতে হবে। মেনটেনেন্স অ্যান্ড অপারেশন 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকবে, সেটা গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে। 35 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু 25,000 টাকা মান্থলি কনসোলেটেড রিমুনারেশন থাকছে, যেহেতু এখানে কন্ট্রাকচুয়াল পোস্ট এবং 1 বছরের জন্য অর্থাৎ 11 মাসের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং পরবর্তীকালে কাজের এক্সপিরিয়েন্স দেখে বাড়ানো হবে সময়সীমা, এবং সেটাও কিন্তু নোটিফিকেশনে উল্লেখ রয়েছে, আপনাদের একটু পরেই সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 4 নম্বর যে পোস্ট রয়েছে পিওন, এর জন্য 2টি ভ্যাকেন্সি পোস্ট রয়েছে, যার মধ্যে এসসিদের জন্য একটি আর ইউআর অর্থাৎ জেনারেলদের জন্য একটি। এখানে কেবলমাত্র মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। বেঙ্গলি এবং ইংলিশ অবশ্যই জানা থাকলে কিন্তু আপনি এখানে অগ্রাধিকার পাবেন। ডিজারেবল হিসেবে এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট কিংবা নন গভর্নমেন্ট অফিসিয়াল এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের জন্য, আর 35 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবেন। যেহেতু এখানে পিওন পোস্ট, সেজন্য এখানে কিন্তু বেতন রয়েছে একটু কম, অর্থাৎ 12,000 টাকা প্রতি মাসে। এবারে আসি স্পেসিফিক ইনস্ট্রাকশন কি কি দেওয়া রয়েছে। দেখুন, 1 নম্বরে যেটা বলা হয়েছে যে ক্যান্ডিডেট শুড কাম উইথ আপ টু ডেট বায়োডাটা। অবশ্যই আপনাদেরকে একটি বায়োডাটা নিয়ে যেতে হবে A4 সাইজ সাদা পেজেতে, এবং এটা নিয়ে যেতে হবে ডিউরিং ইন্টারভিউয়ের সময়। কপিজ অফ অল রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার্ড ফটো নিয়ে যেতে হবে এবং সেইগুলো অবশ্যই সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে আপনার সমস্ত সার্টিফিকেটের। সাপোর্ট অফ এজ প্রুফ হিসেবে আপনার আধার কার্ড কিংবা ইন্ডিয়ান পাসপোর্ট কিংবা প্যান কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে সমস্ত কিছু আপনাকে নিয়ে যেতে হবে, সার্টিফিকেট মার্কশিট সমস্ত নিয়ে যেতে হবে। 10th স্ট্যান্ডার্ড অনওয়ার্ড অবশ্যই নিয়ে যেতে হবে। কাস্ট যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সেই সঙ্গে প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি নিয়ে যেতে হবে এবং সেগুলো যেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করা থাকে অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। দেখুন, আবার উল্লেখ করা হয়েছে ইন্টারভিউর সময়। আর দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট প্রোভাইড এ ভ্যালিড ইমেল আইডি। আপনাকে অবশ্যই একটি চালু ইমেল আইডি দিতে হবে, কেননা যখন আপনাকে ইন্টারভিউ ডাকা হবে, আপনি যদি সিলেক্টেড হতে পারেন, অবশ্যই শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মধ্যে, যেটা দেখুন 5 নম্বর বলা হয়েছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইনফর্মড থ্রু ইমেল ফর রিটিন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। এখানে রিটিন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে এবং সেই ইন্টারভিউ এবং রিটিন টেস্টের জন্য ডাকা হবে ইমেল আইডির মাধ্যমে। সে কারণেই কিন্তু আপনাদেরকে একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে। ব্যাস, বিষয়টা বোঝা গেল। এবারে দেখুন যেটা বলা হয়েছে 4 নম্বরে, প্রিন্টেড হার্ড কপি। অবশ্যই কিন্তু আপনাকে বায়োডাটা তৈরি করতে হবে, প্রয়োজনে সেলফ অ্যাটেস্টেড কপি যেগুলো বললাম সেগুলো কিন্তু এই বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে ক্যালকাটা ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা 18ই ডিসেম্বর 2023 বিকেল 4টের মধ্যে।
এই তারিখের মধ্যে আপনাকে পাঠাতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি এর কথা বলা হয়নি, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারেন। এই 18 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। বেশ, এবারে আসি, দেখুন যেটা বলা আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইথ দ্য ফলোয়িং ডিটেলস ইন প্লেন পেপার অ্যালং উইথ দ্য পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যাপ্লিকেবল। দেখুন এখানে কি কি মেনশন করা হয়েছে, এগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। যেমন প্রথমে এতে বলা হয়েছে নেম, তারপরে ডেট অফ বার্থ, এজ, জেন্ডার, তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, কারেন্ট অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ইমেল আইডি, কোয়ালিফিকেশন, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, প্যান নাম্বার এবং আধার নাম্বার। আর এখানে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনের আন্ডারে কিছু দেওয়া রয়েছে, যার মধ্যে দেখুন সিলেক্টেড ক্যান্ডিডেটস উইল বি ইনিশিয়ালি টেকেন অন এ কন্ট্রাকচুয়াল বেসিস ফর এ ইনিশিয়ালি প্রহিবিশনারি পিরিয়ড অফ 11 মান্থস, যেটা একটু আগে আপনাদের বলছিলাম 11 মাসের জন্য ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে, তবে কিন্তু এটা মে বি রিনুড, পরবর্তীকালে সময়সীমা বেড়ানো হবে, সাবজেক্টেড টু বি অ্যাপ্রুভাল অফ ইউনিভার্সিটি অথরিটি বেসড অন দ্য প্রেফারেন্স অ্যান্ড উইলিং অফ দ্য ইনকামবেন্টস। অর্থাৎ সময়সীমা পরবর্তীকালে বাড়ানো হতেও পারে, সে ব্যাপারে কিন্তু উল্লেখ রয়েছে। আপনারা পিওরলি কন্ট্রাকচুয়াল দেখে কিন্তু পিছিয়ে যাবেন না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন। অবশ্যই এখানে আবেদন করুন। এই ব্যাপারে আরও ডিটেলস এখানে তথ্য দেওয়া রয়েছে। দেখুন নোটিফিকেশনটি প্রকাশের তারিখ রয়েছে গত 24/11/2023, কলকাতা থেকে এটি প্রকাশিত হয়েছে, অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে। নোটিফিকেশনটির পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখছি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি সেখানে জয়েন হয়ে যান, সেখান থেকে অতি সহজে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন, কিংবা এটি ডাউনলোডের লিঙ্কও আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে অতি সহজে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এরপর ভালোভাবে দেখিয়ে বুঝিয়ে পড়ে যদি আপনার ক্রাইটেরিয়া ম্যাচ করে, যদি আপনি এই চাকরিতে ইন্টারেস্টেড থেকে থাকেন, তাহলে অবশ্যই আবেদন করুন। তো এটাই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের নিকট সমস্ত ব্যাপারটা আজকে ক্লিয়ার করতে পারলাম। এরপরও কিছু জিজ্ঞাসা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করুন, ভিডিওটিকে লাইক করে সকলের সাথে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম।